Bangladesh's ousted prime minister faces the death penalty after an international crimes court found her guilty of crimes against humanity. মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাকে দেশে ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু তাকে কি আদৌ ভারত থেকে দেশে ফেরানো যাবে? শেখ হাসিনার এই পরিণতি কি ইন্ডিজেনাস পিপলদের সাথে তার বিশ্বাসঘাতকতার ফল? আজকের কন্টেন্টে আমরা এর উত্তর খুঁজব। হিকোবা আইট আলিসোয়াবা মিংলাবা কলংখা জুজু নমস্কার। ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মান্দিনী কস্তা। জুলাই গণ অভ্যুত্থানে হত্যা, দমনপীড়ন সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ন্যায় বিচারের দাবি জানালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই এই উদ্বেগ জানিয়েছে তারা। যদিও আপিল সহ তার বিচারের আরও বেশ কিছু ধাপ বাকি আছে। দীর্ঘদিন থেকেই আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুযায়ী বাংলাদেশেও মৃত্যুদণ্ড প্রথা বাতিলের দাবি জানিয়ে আসছিল মানবাধিকার সংগঠনগুলো। তাদের প্রত্যাশা ছিল শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশেও মৃত্যুদণ্ড প্রথা বাতিল করা হবে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আগেই তা প্রত্যাখ্যান করেছেন, যে কারণে শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়নি। এদিকে শেখ হাসিনা তার বিচারিক প্রক্রিয়াকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়ারও চ্যালেঞ্জ জানিয়েছেন। এটিও আন্তর্জাতিকভাবে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে। ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনার মৃত্যু হওয়ায় তাকে ফেরত দিতে চাইবে না এবং তিনি নিজেও দেশে ফিরতে চান না বলে জানিয়েছেন। একমাত্র পশ্চিমা দেশগুলো ব্যাপক চাপ প্রয়োগ করলেই ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য হতো। কিন্তু অধিকাংশ পশ্চিমা দেশই মৃত্যুদণ্ড প্রথা অমানবিক বলে বাতিল করে দিয়েছে। তাই তাকে ফেরত পাঠাতে ভারতকে কোনো চাপ প্রয়োগ করবে না তারা। এই অবস্থায় অন্তর্বর্তী সরকার দিল্লিকে যতই শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আহ্বান জানাক না কেন, তাকে যে ফেরাতে পারবে না এটা প্রায় নিশ্চিত। সুতরাং শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এই রায় কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে আমার পর্যবেক্ষণ হচ্ছে, বাংলাদেশে যেই সরকারই ইন্ডিজেনাস পিপলসের উপর অত্যাচার ও তাদের ন্যায্য অধিকার হরণ করেছে, সেই সরকারের পরিণতি কখনোই ভালো হয়নি। যেমন এই শেখ হাসিনাই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেও বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই এর চাওয়া পাওয়ার কাছে আত্মসমর্পণ করে তা বাস্তবায়ন করেনি। এমনকি ইন্ডিজেনাস পিপলসের স্বীকৃতির অঙ্গীকার করেও উল্টো 2011 সালে সংবিধান সংশোধন করে তাদের অস্বীকার করেছিল তার সরকার। 2007 সালে জাতিসংঘে পাশ হওয়া নিজস্ব জাতিসত্তার মানুষদের অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণা UNDRIP বাস্তবায়নের অঙ্গীকার করে আবারও সেনাবাহিনী, ডিজিএফআই উগ্র জাতীয়তাবাদী ও উগ্র ইসলামী মৌলবাদীদের সাম্প্রদায়িকতা ও জাতিবিদ্বেষের কাছে আত্মসমর্পণ করে তা বাস্তবায়ন করেনি হাসিনা সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকার অনেক চেষ্টা করেও এই একই গোষ্ঠীর চাপে ইন্ডিজেনাস পিপলসের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে পারেনি। তবে তারা জুলাই সনদে এমন কিছু সংস্কার করার প্রস্তাব করেছে যা গণভোটে পাশ হলে ভবিষ্যতে ইন্ডিজেনাস পিপলসের সাংবিধানিক স্বীকৃতির পথ উন্মুক্ত হবে। এই ইন্ডিজেনাস বিদ্বেষী নীতির কারণে সাবেক 3 প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও হুসেইন মোহাম্মদ এরশাদ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিণতিও ভালো হয়নি। ভবিষ্যতে বিএনপি জিয়াউর রহমানের সেই ইন্ডিজেনাস বিদ্বেষী নীতি অব্যাহত রাখলে তাদের পরিণতিও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে। ইতিহাস অন্তত সেটাই বারবার বলছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এদের কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। ভবিষ্যতেও শিক্ষা না নিলে ইতিহাস তার নিজস্ব গতিতেই চলবে। Which looks most unlikely anytime soon. Never Lazarus.